গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে আমি শাড়িটারি পরেছি যেহেতু আজকে প্রথম সোমবার, ওই কারণেই। তাই সবাইকে শুভ সোমবার। আজকে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। সবাইকে অনেক অনেক শুভ কামনা। সবাই ভালোভাবে পুজো দাও, আর সকাল সকাল পুজো দেওয়াটাই খুবই ভালো। তাই চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। সারাদিন দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। সারাদিন খুব ভালোভাবে পুজো টুজো দিলাম। বলে না, সময় কখন কি হয় কেউ বলতে পারে না। পরিস্থিতি কখন কি আসে একমাত্র ওপরওয়ালাই জানেন। যে এই মেয়েটার কপালে হয়তো খুব কান্না আছে পুজো টুজো দেওয়ার পর। সত্যি হ্যাঁ বন্ধুরা, আমার জীবনটা না খুব কঠিন আমার জীবন। ছোটোবেলা থেকে কঠিনভাবে মানুষ হয়েছি, কঠিনভাবে বড় হয়েছি, কঠিনভাবে আমার পথগুলো সেভাবে আমার গেছে। ও সব কঠিনকে মানে কঠিনটাকে সব কিছু আমি জয় বলেই মেনে এসেছি, জয়ভাবেই আমি করে এসেছি। হ্যাঁ, আমার হয়তো জীবন যতদিন আছে, মানে মরণকাল আগ অবধি আমার হয়তো এরকম জীবন আছে কিনা তাও আমি নিজেই জানি না, যা আমার কপালে কি লেখা রয়েছে শেষ অবধি। হ্যাঁ, আমার লাঞ্ছনা, আমার কষ্ট, আমার মনে সব কিছু ব্যথা কেউ আমাকে কোনোদিন বোঝেনি। আমার নিজের বাবা মা আমাকে বোঝেনি। পরের ছেলে কি আমাকে বুঝবে? আমাকে সবাই আঘাত দিতে জানে, কেউ আমাকে বোঝে না। সবাই আমাকে পেছনে কিভাবে আমাকে বদনামে ভাগী করবে, নিজেদের প্রত্যেকটা দোষ আমার ভাগে দিয়ে দেবে। এটাই আমি হয়তো আমার এটা কপাল। আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আজকে তোমরা আমার পাশে আছো বলে আমি মনে জোর আছে। এই প্ল্যাটফর্মটা ভগবান আমাকে হয়তো বেছে দিয়েছে যে তুই এখানে কাজ কর, এখানে তোর অনেক বন্ধু, অনেক ভালো ভালো সাথী পাবি। সত্যি তাই পেয়েছি বন্ধুরা। আজকে সোমবার, শ্রাবণ মাসে প্রথম সোমবার করছি। আজকে আমার মনে যে এত কষ্ট, এত দুঃখ, এত লাঞ্ছনা একমাত্র দেবাদিদেব মহাদেবই জানে। সেই আমাকে হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই কঠিন বলে না, মানুষ একদম বিশাল জোরে আঘাত পাওয়ার পর মানুষ কিন্তু বদলে যায়। ধাক্কায় মানুষ, প্রত্যেকটা ধাক্কায় কিন্তু মানুষ বদলাতে থাকে। আজ এই পিয়ালি তোমাদের বন্ধু কিন্তু নিজেকে বদলানো শুরু করেছে। তাই আজকে পুজো আসছে দিনে বেশি কথাও বলবো না। শ্রাবণ মাস করছি, আমি ভগবানকে প্রচুর ভালোবাসি, করি, কিন্তু ভগবানকে এত ভালোবাসি বলে হয়তো আমার কপালে এত কিছু না কিছু দুঃখ লেগেই থাকে। কিন্তু আমি চেষ্টা করি নিজের ইনকাম করে নিজের রাস্তা নিজে বেছে নেওয়া। তাই তার জন্য তোমাদের সাপোর্ট খুবই আমার প্রয়োজন বন্ধুরা। আজকে তোমাদের এই পিয়ালি বান্ধবী প্রচুর ভেঙে পড়েছে। আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম তোমাদের কাছে, ঠিক আছে? আর আমার এই ভিডিও দুভাগে যাবে। প্লিজ তোমরা আমার ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর কি বলবো বলো, জীবনে মানুষের দুঃখ কষ্ট সব কিছুই নিয়ে আমার এই জীবন। দুঃখটা বেশি, সুখ বলতে গেলেই খুবই কম আসে আমার জীবনে। সুখটাকে আমি নিজে খুঁজে নিতে চাই। বিয়ের আগেও যেরকম নিজের সুখ নিজে খুঁজে পার করেছি, এখন আমার সন্তান বড় হচ্ছে, তা সেই বা কী শিখবে, কী বা বুঝবে। আমি চাই আমার সন্তান মানুষের মতন মানুষ হয়ে করেই উঠুক, আর কিছুই চাই না। আমার যতক্ষণ আমার সন্তানকে নিজের পায়ে দাঁড় করাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি চেষ্টা করব নিজের ইনকাম করে নিজের পথ বেছে নেওয়া। আমি লক্ষ্মী না অলক্ষ্মী একমাত্র ওপরওয়ালাই জানে। আমি কারো কাছে সেটা জবাবদিহি করতে পারবো না কোনো দিনও। হয়তো আমার কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে আমার মনটা হয়তো একটু হালকা হলো। কষ্ট তো ভাগ করতে পারছি না, কিন্তু এই কথা বলে মনের বোঝাটা একটু হলেও আমি হালকা করলাম। যদি আমার কেউ কষ্ট যদি বুঝেও থাকো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, তাতে আমি আরও খুশি হয়ে যাব, ঠিক আছে?
খুব ভালোভাবে পুজো দিলাম, খুব ভালো লাগলো। আজকে দেবাদিদেব মহাদেবের প্রথম সোমবার শ্রাবণ মাসে খুব মন দিয়ে পুজো দিলাম। সবসময় সব ভিডিও তো করা যায় না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। প্লিজ তোমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর আমার সোনামা আসবে, সোনামার বাবা আসবে, ওরা দুজনে অঞ্জলি দেবে, বাবা মাতে জল ঢালবে, পুজো দেবে, তারপরে প্রসাদ গ্রহণ করবে। আমি প্রসাদ একটু বাদে নামাবো, বাবা গ্রহণ করুক। তারপরে সাবুর খিচুড়ির জন্য সব কেটে কুটে দিয়ে গেছিলাম। আলু কেটেছি, গাজর কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, বিনস কেটেছি, কেটে রেখে দিয়েছি। এখন মুগের ডালটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে, মুগের ডালটা তোমাদের রেসিপিটা তোমরা সাবুর খিচুড়ির রেসিপিটা আলাদা ব্লগেই তোমরা পাবে, ঠিক আছে? নাহলে একটা ব্লগে না অনেক বড় হয়ে যায়, খুব প্রবলেম হয়, পুরোটা শেয়ার করা যায় না। সাবুর খিচুড়ির রেসিপিটা তোমরা অন্য ব্লগটা প্লিজ চেক করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যখনই করো মোটা দানার সাবু দিয়ে খিচুড়িটা করার চেষ্টা করবে, খুব ভালো হয় ওতে। তাই চলো বন্ধুরা, পরে আবার দেখা করছি। বাবার প্রসাদগুলো নামিয়ে নিই, জলানামিতে গ্রহণ করবো, তারপরে বাবা মেয়ে আসবে, ওদেরকে পুজোটা দেওয়াবো, অঞ্জলিটা দেওয়াবো, দিয়ে তারপরে আমার নিশ্চিন্ত। মেয়ের নামে প্রদীপবাতি ধরালাম, ওই চীনামাটির প্রদীপবাতিটা কিনেছিলাম। প্রত্যেকের জন্য পুজো টুজো হয়ে গেছে, এসছি রান্নাঘরে, সাবুর খিচুড়িটা করব। আর অনেক দিন পর আবার শাড়ি টাড়ি পরে ব্লগ করলাম। তোমাদের কীরকম লাগছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি পুজো পাল্লি দিনে আমি শাড়ি টাড়ি পরেই কাজকর্ম করার চেষ্টা করি। তার মধ্যে আজকে শ্রাবণের প্রথম সোমবার, ওই কারণে। আর আমার জানো তো সকাল থেকেই মনটা খুব খুঁতখুত করছিল যে কিছু একটা আমার সাথে হতে চলেছে। আমি না জানো তো আগের থেকে সেটা না বুঝতে পারি যে আমার হাতে কিছু হতে চলেছে আমার পেছনে। আমি জানি না আমাকে সবাই মনে মনে কী ভাবে। আমি না এটা বুঝতে পারি যে অনেকে আমাকে ঘেন্না করে, মন থেকে কেউ আমাকে ভালোবাসে না। কারণ অ্যাকচুয়ালি আমি তো সবার জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে সবাই যেন সুখটা ভালো পায়, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমি যদি কারোর জন্য কিছু করতে পারি, আমি যেন নিজেকে কৃতজ্ঞ ছাড়া কিছুই জানি না। আমি সংসারে আমার ইনকাম কতটুকু হচ্ছে আমি নিজেই একমাত্র জানি। আমার ব্যবসা কিভাবে চলছে না চলছে একমাত্র আমি জানি, কিন্তু কাউকে সেটা কিন্তু বুঝতে দিই না। আমি চেষ্টা করি আমি কিছু সংসারে টাকা দিই, আমার খুঁটোনাটি জিনিস কিন্তু আমি বেশিরভাগ কিছু না কিছু নিয়ে আসি। যখন যেটা থাকে না সেটা আমি আমার কর্তাকে বলে দিই। হ্যাঁ, কিন্তু মানুষ যে মাঝে সত্যি কথা বলতে মানুষের ঝামেলা কিন্তু না, সত্যি কথাগুলো কিন্তু যখন ঝগড়াঝাটি হয় তখন কিন্তু সত্যি কথাটা প্রকাশ পায়। সেটা প্রকাশ হয়ে গেছে, আর সব কিছু আমি বুঝে গেছি। আর জীবনে সব থেকে বড় অবলম্বনই তো মানুষ মন থেকে পর হয়ে যায়, তাই না? শুধু একটাই আমার অবলম্বন থাকে, আমার সন্তানকে আমি ভালো করে দাঁড় করাতে পারলে, আমি তো মা, আমি তো সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারবো না। ও তো ছোট্ট নাবালক একটা শিশু, কী জানে। তাই যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি যেন মোকাবিলা করে জয় করতে পারি। আর আমি সত্য পথে আছি, সৎ পথে আছি, সৎ রোজগার, সৎ চিন্তা করি 24টা ঘন্টা। সবাই মাঝে মাঝে অনেকে ভাবে আমি অসৎ, আমি কে কি ভাবলো আমি জানি না, কিন্তু আমি নিজে জানি আমি সৎ পথে আছি। আমি সবাইকে সৎ চিন্তাগুলো করতে, ওই সত্য সেবা নীতি ধর্ম জীবনে চারিকর্ম, এই কথাটা হয়তো তোমাদেরকে আমি একদিন লাইভে বলেছিলাম। সত্যি এটাই। আমি কিন্তু ভগবানকে প্রচুর বিশ্বাস করি, কারণ ভগবান ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম আমাদের সংসারে যা পরিস্থিতি গেছিলো, একমাত্র আমার ভগবান, আমার গুরুদেব, আমার ভোলে বাবা কিন্তু আমার পাশেই ছিল। কিন্তু আজও আমি সেটা বিশ্বাস করি। কে করলো না করলো আমি জানি না, যতটুকু আমার মানার দরকার ভগবান যেগুলো আমাকে নিষিদ্ধ করে রাখে যে এটা এই মাসে তুমি কিছু করবে না, আমি তাই করি না। আর সেটা সবাইকেও বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু যারা বাধা মানে না সেটা আলাদা ব্যাপার। তখন সে কোনো পরিস্থিতি যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা তার ফল্ট, তাকে কিন্তু আমি বাধা দিয়েছিলাম, সে কিন্তু আমার কথা শোনেনি।
সে যেই হোক, কিন্তু ওই পরিস্থিতির মুখটায় আমাকে মানুষ বদনামে ভাগি করে যে তোমার জন্য এ হয়েছে, তোর জন্য এটা হয়েছে, এটা সেটা। সবাই কিন্তু আমাকে ব্লেম দেবে, কারণ আমি যেহেতু বাধাটা দেওয়ার চেষ্টা করেছি। ভগবান যে আমাকে দিয়ে করাচ্ছে কাজগুলো একমাত্র তো আমি জানি। তাই জানো তো বন্ধুরা, তোমাদের এই পিয়ালি বান্ধবী না অনেকটাই অন্যরকম একটা মহিলা। আমার জীবনের লাইফে অনেক পরিস্থিতি, অনেক কঠিন পরিস্থিতি গেছে। আমার আজকে আমার এই নিজের সকালাতগুলো কিন্তু কিছু হতো না যদি আমার পাশে আমার ভগবান না থাকতো। আজকে আমার ভগবান আমার পাশে আছে বলে, ছিল বলে আমি টুকটাক করে নিজের কিছু স্বপ্ন তো পূর্ণ করতে পেরেছি। ভগবান যদি না থাকতো কোনো কাজ কি সম্পূর্ণ হতো? তোমরা কি বলো? হতো না। তাই আজকে আমি তোমার সাথে এই কথাগুলো ভয়েসে দিলাম, কারণ আজকে যে আমার মনে যে এত কষ্ট, এত দুঃখ, সেটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। আমি জানি আমার যত দাদা ভাই আছো, বোন আছো, দিদি আছে, সবাই তোমাদের এই ছোটো বোনটির কথা হয়তো বুঝতে পারবে, আমার পাশে একটু থাকবে। তাই তোমাদের সাথে কথাগুলো ভাগ করে নিলাম, শেয়ার করে নিলাম। আর এদিকে আমার সাবুর খিচুড়ি হয়ে গেছে। সাবুর খিচুড়ি খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল, মেয়ের আন্টিকেও দিয়েছিলাম, কালকে লাইভে বলেছে খুব ভালো হয়েছে খেতে। তাই বন্ধুরা আজকে আর ভিডিও বাড়ালাম না, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করছি বিকেলবেলা থেকে। তাই চলো, আর নেক্সট ব্লগে আমার যে অমিত সরকার লন্ডনে থাকে তার একটা ভিডিও শেয়ার করব। সে একটা ঠাকুরের একটা মন্দির সুন্দর করে সাজিয়েছিল ভোলে বাবার দিন, তাই সেটাও তোমার সাথে একটুখানি ওটা শর্ট ভিডিও, সেটা শেয়ার করব। কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে অল করো। তাহলে তোমাদের এই বোনটি পাশে চিরকাল থেকো। তোমাদের এই বোনটি খুব অসহায় গো, খুব দুঃখিত তোমার এই বোন। তাই সব কথা তো বাবা মার সাথে শেয়ার করা যায় না, তাই তোমার সাথে শেয়ার করলাম। ওর বাবা মেয়ে জাস্ট বাড়ি আসলো, এখন মেয়ে সানে গেছে, বাবার হয়ে গেছে। তারপরে এখন ওরা অঞ্জলি দেবে, পুজো দেবে, জল ঢালবে, তারপরে ওদেরকে প্রসাদ দিয়ে তারপরে এটা আমি ওই সাবু খিচুড়ি খাবো। কেমন হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি খুবই ভালো হয়েছে।